আমি আমার ফেসবুকে স্ক্রল করছিলাম অ্যান্ড অল অফ আ সাডেন তাসনিয়া ফাইনের এই ভিডিওটা আমার সামনে আসে। শি ওয়াজ মেকিং গাজর হালুয়া অ্যান্ড দ্যাট লুকড সো টেম্পটিং, সো আই কুডন্ট রেজিস্ট মাই সেলফ অ্যান্ড ফাইনালি আই মেড ইট। In this video I'm gonna share the whole video and also আমি তোমাদেরকে জানাবো যে এটা আসলে খেতে কেমন লাগে। As soon as we are making গাজরের হালুয়া, সো আমাদের প্রাইমারি এবং মেইন ইনগ্রিডিয়েন্টস হলো গাজর। আর এই গাজরটাকে এখন আমাদের সুন্দর করে গ্রেট করে নিতে হবে। দিস ইজ দ্য হার্ডেস্ট পার্ট অফ দিস হালুয়া। মানে আমার গাজর গ্রেট করতে এত বেশি বিরক্ত লাগে, আই ওয়াজ রিয়েলি স্ট্রাগলিং অ্যান্ড বেশ কিছুক্ষণ স্ট্রাগল করার পর ফাইনালি ইটস ডান। আমি আসলে খুব বেশি পরিমাণে মেক করব না, কজ আই এম নট এ সুইট পারসন। আমার সুইট খেতে অনেক বেশি ভালো লাগে না। ইভেন সঞ্জয় ডাজেন্ট লাইক সুইট অ্যাট অল, দ্যাটস ওয়াই আমি একটু কম করে বানাচ্ছি। গাজর গ্রেট করা হয়ে গেলে অ্যাট দিস পয়েন্ট আমাদের একটা পাত্রের দুধ ঢেলে নিতে হবে। আর এখানে আমি হাফ লিটারের মতো মিল্ক অ্যাড করেছি। আর এখানে গরম মশলা অ্যাড করবা, যেমন এলাইচি, দারচিনি, তেজপাতার কথা আমার একদম মনে ছিল না, বাট তোমাদের বাসায় থাকলে অবশ্যই অ্যাড করে নিবে। অ্যান্ড দেন এটাকে সুন্দর করে সিমার করে নিতে হবে বেশ কিছুক্ষণ। যখন দুধটা সুন্দর বলক উঠে যাবে, এইখানে আমরা আমাদের যে গাজর ছিল, গ্রেটেড গাজর, ওইটা অ্যাড করে দেবো। আমি এর আগে কখনো এভাবে গাজরের হালুয়া বানাই নাই। নর্মালি আমি কি করতাম যে একটা প্যানে ঘি দিয়ে এর মধ্যে গাজরটাকে ভেজে তার মধ্যে আমি পাউডার মিল্ক ইউজ করতাম। বাট এখানে যেটা দেখলাম যে ও ডিরেক্ট হচ্ছে গরম দুধের মধ্যে গাজরটা দেয় এবং গাজরটাকে দুধের মধ্যে কুক করে, জাস্ট লাইক পায়েস যেরকম আমরা দুধের মধ্যে চাল দিয়ে যেরকম কুক করি, ঠিক ওই টাইপের একটা প্রসিজার। আর এইটার সময় কিন্তু আমাদেরকে কিছুক্ষণ পরপর নাড়তে হবে। ইদার কি হয় যে গাজরগুলো বা দুধগুলো প্যানের সাথে লেগে যায়, তখন কিন্তু লেগে গেলে কিন্তু টেস্টটা ভালো লাগে না ওরকম। আর এইখানে আমরা ড্রাই ফ্রুটস ইউজ করবো, সো আমি এখানে ড্রাই ফ্রুটসগুলো বের করে নিলাম। আর এই তো এখানে আমাদের দেখো দুধ প্রায় শুকিয়ে এসেছে। সো অ্যাট দিস পয়েন্ট আমরা এখানে মাওয়া তৈরি করে নিব। আর এই মাওয়া তৈরি করার জন্য আমাদের প্রথমে একটা পাত্রে একটু মিল্ক দিয়ে নিতে হবে। সো এটা তোমরা পরিমাণ বুঝে দিয়ে নিবে। এর মধ্যে আমরা দিয়ে নিচ্ছি ঘি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম মেকিং মাওয়া। আমি এটার সাথে একদমই ফ্যামিলিয়ার না, এটাই প্রথম আমার এই ভিডিওতে দেখা। আর এই তো এটাতে আমাদের এখন গুঁড়ো দুধ ইউজ করতে হবে। সো আমার বাসা ছিল না, আমি স্পেশালি গাজর হালুয়া বানানোর জন্যই এই গুঁড়া দুধটা স্টক করেছি। নর্মালি আমার খুব একটা সুইটস বানানো হয় না, দ্যাটস ওয়াই আমার কাছে থাকেও না। দেখো হাউ ক্লামজি আই অ্যাম। এখন এখানে আমি 4 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ অ্যাড করেছি। এটাও ডিপেন্ড করবে যে তোমরা কীরকম, কতটা বেশি থিক বা কতটা পরিমাণে মাওয়া খেতে চাও। সো ডেফিনেটলি তোমরা বুঝতে পারছো যে এটা তোমার গাজরের হালুয়ার টেস্ট কত বেশি বাড়িয়ে দিবে। সো এখানে আমি 4 টেবিল চামচের মতো ইউজ করেছিলাম। দেন এটাকে ঘাটতে থাকতে হবে। আর এইটা অবশ্যই তোমাদেরকে নাড়তে হবে, ইদার এটা কিন্তু খুবই তাড়াতাড়ি প্যানের সাথে লেগে যায়। আর লেগে গেলে কিন্তু টেস্ট ভালো লাগে না। আমি এত নাড়ছিলাম তারপর লেগে যাচ্ছিলো, আই ডোন্ট নো ওয়াই। আমি হচ্ছে এই প্যানে মিল্ক দিলেই এটা লেগে যায়। আর অপরদিকে আমি আমার গাজরের হালুয়াটাকে একদম লো ফ্লেমে করে রেখেছিলাম। আমার গাজরের হালুয়াও রেডি প্রায়। আমার গাজরগুলো একদম সিদ্ধ হয়ে এসেছে, দুধগুলো একদম টেনে নিয়েছে। সো এখানে আমি এখন একটু ব্রাউন সুগার অ্যাড করলাম। সো আমি সুগারের পরিমাণ খুবই কম রেখেছি, কজ আমি যদি একটু বেশি সুগার অ্যাড করি বা বেশি সুগার খেয়ে ফেলে আমার গা একদম ঘেটে ওঠে। সো সুগারটা আমি খুবই কম রাখি। আর এখানে আমি ঘি অ্যাড করেছি। আমি অনেক ঘি ট্রাই করেছি, এর মধ্যে নাওয়াডেজ আমি এখন পতঞ্জলির একটা ঘি খাচ্ছি, একটা ইন্ডিয়ান কোম্পানির। সো এইটার ঘিটাই ভালো লেগেছে আমার সব থেকে বেস্ট। আদার যেগুলো ঘি নিয়েছিলাম এ পর্যন্ত কিনেছি, ওগুলো একটা আমার ভালো লাগে নাই। সো ঘি দিয়ে এভাবে এখন নাড়তে চাড়তে হবে। আর এদিকে মাওয়াটাও আমি একদম লো ফ্লেমে করে রেখেছিলাম, এটা এখন এই কনসিস্টেন্সিতে আছে। এটা আরেকটু শুকিয়ে আসবে। যতক্ষণ পর্যন্ত না আমরা পারফেক্ট কনসিস্টেন্সি পাচ্ছি, আমাদেরকে এটা নাড়াতে থাকতে হবে একদম লো হিটে। বেশি হাই হিটে দিলে যতই নাড়ায় তারপর লেগে আসে। নাও ইটস টাইম টু অ্যাড ড্রাই ফ্রুটস। সো এখানে আমি বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস নিয়েছি। আমার একটা মিক্সড ড্রাই ফ্রুটের প্যাকেট ছিল, এখান থেকে আমি কাজু বাদাম, কাঠবাদাম, পিস্তা বাদাম, তোমরা যা যা আছে বাসায় সব কিছু অ্যাড করতে পারো। আমার বাসায় বাদাম যে কবে শেষ হয়ে গেছে আমি নিজেও জানি না। সঞ্চয় সব ড্রাই ফ্রুটসগুলো খেয়ে ফেলে। সামহাও ভাগ্যক্রমে এই প্যাকেটটা সঞ্চয়ের হাত থেকে বেঁচে গিয়েছিল। আমি জাস্ট আজকে যদি আমি 5 কেজিও স্টক করি, দেখবা যে কালকে শেষ হয়ে গেল। আর এই তো এখানে আমার মাওয়াটাও রেডি। আর এখানে আমার গাজর হালুয়া অলমোস্ট রেডি। ওইখানে আমি হচ্ছে ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দিলাম। আর এখানে আমি মাওয়াতে
কেসার অ্যাড করব। আসলে ফারিন ভিডিওতে রোজ ওয়াটার অ্যাড করেছিল, বাট আমার বাসায় রোজ ওয়াটার নেই, দ্যাটস ওয়াই আমি হচ্ছে বিকল্প হিসেবে কেসার অ্যাড করছি। আসলে এটাকে একটু পানিতে ভিজিয়ে রেখে অ্যাড করলে বেটার হতো, বাট তখন আমার মাথায় যেটা আসছে ওটাই করেছি। আর এই তো এখন মাওয়াগুলোকে আমি আমার গাজর হালুয়ার সাথে মিশিয়ে দিব, আর এটাকে যা সুন্দর করে তোমার আর কি স্টার করতে হবে কিছুক্ষণ, তাহলে তোমার হালুয়া একদম রেডি। পুরো প্রসেসটা অনেক বেশি ইজি, জাস্ট যদি আমি গাজরকে গ্রেট করা বাদ দিই ওটাও অনেক ইজি তোমাদের কাছে আই হোপ, বাট আমার ওই একটা কাজে একটু কঠিন লাগে, বাট ওটা ছাড়া সব কিছু খুবই ইজি, আর খুব বেশি যে টাইম লাগে তাও না, খুব ইজিলি মেক করা যায়। এই তো আমার গাজরের হালুয়া একদম রেডি। তোমরা চাইলে এভাবে বাটিতেও সার্ভ করতে পারো, অথবা বরফির মতো করে কেটে কেটেও সার্ভ করতে পারো। তোমার যে কোনো প্লেটে সুন্দর করে বিছিয়ে বরফির মতো করে অথবা স্কোয়ার শেপে কেটে কেটে এটাকে সার্ভ করতে পারো। দুইভাবে ভালো লাগে, ইটস অল আপ টু ইউ। আমি আর এত ঝামেলা যাইনি, আমি জাস্ট একটা বলে নিয়ে নিয়েছি। আমি আসলে বুঝতে পারছিলাম যে এটাকে কীভাবে রিপ্রেজেন্ট করবো, সো আমি এখানে একটু মাওয়া রেখে দিয়েছিলাম এক্সট্রা করে। আর এখানে তো আমার গাজরের হালুয়া দিয়ে নিলাম, আর এখানে উপর থেকে একটু কাঠবাদাম দিয়ে নিচ্ছি, আর এই তো একটু কেসার, দ্যাটস ইট। কেসারের জন্য কিন্তু এটা ফ্লেভার অনেক ডিফারেন্ট হয়েছিল, হয়তো রোজ ওয়াটার দিলে একটু ডিফারেন্ট হতো, বাট কেসার দিয়েও বেশ মজা লাগছিল। তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটা ইউজ করতে পারো। আর এই দেখো তোমাদের জন্য আমি একদম ট্রু রিভিউ অ্যারেঞ্জ করে রেখেছি, একদম ঘুমন্ত একটা মানুষকে ঘুম থেকে উঠে টেস্ট করাইছি। ওঠো ওঠো ওঠো। Guess. সন্দেশ। কিসের সন্দেশ? কেসার? কিসের সন্দেশ? গাজরের হালুয়া।